তো প্রিয় বন্ধুরা দেখছো আমরা এই যে এই জায়গাটালে আসতেছিল, তো এই মানবাজার যাবে দাদাটা একা আসতেছিল। তো দাদাটা নাকি বলছে যে এই জায়গাটা ওইখানে ডাইনি। তো এই যে দাদাটার গাড়িতে কুড়মাশাল থেকে আসছে দাদাটা। হ্যাঁ তো এখন দাদা যাবে মানবাজার যাবে তো। হ্যাঁ মানবাজার যাবে। তো এই তো বন্ধুরা এই যেটা আমাদের এই সেই বামনির রোডটা, ওটা বামনির রোডটা, ওই যে দুয়াশনিটা ওইটা আর একটু পরে মেয়ের রোড পাবো। হ্যাঁ আর একটু পরে মেয়ের রোড পাবে ঠিক। এই যে দাদাটার। তো প্রিয় বন্ধুরা ভিডিও সাথে থাকবে। খারাপ করছে না, কোন নিচে দিল। দাঁড়া 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 করছি ওইখানটাই দেখো ভুলুক আছে হাত আবার মানে হলে তো হাওড়া রোজে এটাই একদম সত্যি কথা বলছি, তুমি কোনো মিথ্যে কথা বলো না। তো প্রিয় বন্ধুরা দেখছো, তো এরকম দাদাটার সাথে ক্যাশ ঘটে গেছে একটা আজকে। আজ কি বার রোববার না? তো ব্যাপার আছে। হ্যাঁ সিগারেট সিগারেট বিড়ি আমার ট্রেনে তো নাই দাদা। আমার কাছেও নাই। এই সালা মাংস নাই, বিপদ করছি মনে। তো কি তুমি নিয়ে গেছিলে? আমি মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে 5টা সাড়ে 5টার দিকে গেছিলে না? নিয়ে একটু অপেক্ষা করলাম, ঘুমালাম। আচ্ছা আচ্ছা। আর ওই কি ওভারব্রিজ থেকে তোমার আমি একা আছি, আমি রাস্তা ভুল করছি, তখন দিয়ে প্রথম দিকে ভুল করছি। মানে ওদিকে গেলে তুমি আস্তে আস্তে ভুল করেছো না? না রাস্তা ভুল করি মানে রাস্তা সঠিকই আসছি, মানে আমি ক্লিয়ার লিখছি যে এটা বটে কি না রাস্তাটা লোকের সুদেশে আসছি। হঠাৎ একজন হাত দিল আমাকে। হ্যাঁ হ্যাঁ একদম সঠিকটা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। কোন জায়গায় এই একটু আগেটাই মোটামুটি ব্যাগটা চিপো। এই লাইটটা কোন দিকে দেখাচ্ছে? 200 থেকে 300 মিটার আগে আপনাদের হ্যাঁ হ্যাঁ হাত দিল। অন্য দাঁড়াবো নাই, দাঁড়াবি নাই, তাই তো দেখছি। কেউ মানে ভূতটা বলছে নাকি? আমি জানি কে বলছে। দাঁড়াবি নেই, আমার না দাঁড়াবো নাই। নাইট হয়ে গেছে, নাইটে আর কারো যাওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা আমি একাই যাবো। তখন বলছে দাঁড়াবে নেই, ধরতে গেল, পিঠটা ধরাই গেল। পিঠে মানে মানে তুমি ধরতে গেলে? নচাই গেল। মানে ওকে ধরতেছিলে তুমি? না আমি ধরতে যাইনি, আমি বলে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ আমি বাড়ি যাবো, আমি আপনাকে চাপো। লাইটটা দেখা তো দাও একটা দাও। দিছি দিছি। আমি বলে আমি আপনাকে চাপাবো নাই, আমি কিছুই করবো না, আমি সিঁড়ি বেরিয়ে যাবো। মানে আমি আমার বলছে আমাকে নিয়ে চলো 10 মোট। আমার না আমি চাপাবো না, চাপাবি না তুই। খ্যাক করে ধরতে গেছি, মানে পিঠতে পড়ে গেল একটু হাতটা, আর মুচাই গেল। ভূতটা নাকি? তো প্রিয় বন্ধুরা, তো তুমি একটু আলো বেলায় সেটা ইয়া করো, যে যাওয়ার চেষ্টা করো। তো লয় আমাদের হচ্ছে যখন ভাড়া পাবেন তখন যাবে। হ্যাঁ না সেটা ঠিক আছে না, তবু তোমাকে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ না তবু তো একটা তোমাকে মানে এমনিতে আমি বিনা মানে ভাড়া রিজার্ভে দেখুন আমার কেমন দেখো বন্ধুরা, ফট করে নিচে দিল, যাবি নেই মানে বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ কত দাম মারছি। তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ মানে তোমার সাথে ভূতের আমি ঘরে গাড়ি মারিব। তো মানে তোমাদের ভিডিওটা করে দিন ভালো, আর প্রমাণও পাই গেল। হ্যাঁ তো বন্ধুরা এই যে জায়গাটার মধ্যে আমরা জাস্ট যাতেছিলি,
তো যাতে ছিলি তো আমি বললি যেমন দেখানি যে ফোন আছে তো। যাতে ছিলি তো আমরা এই যে আমরা এইগুলা যাতে ছিলি তো যাই জাস্ট এই দাদাটা রাস্তার দিকে থেকে আসতেছিল, ব্রেকটা দাও। তো দাদাটা আসতেছিল তো দিয়ে দাদাটা নাকি বলছে যে আমাকে কেউ একটা রাস্তা আটকাইছিল, একটা চাপাবো নাই, হ্যাঁ এবার চাপাবিনি, লট করে ধরতে গেল, হ্যাঁ নিয়ে নিশ্চিত দিল। এই যে দাদাটা টিনে শুনলে বন্ধুরা কালো এত বড় বড় ছোট গুড়গুড়ে সাদা। সাদা সাদা তো দেখছো বন্ধুরা, গল্পটা তো আপনারা শুনলেই নেই। তো দেখো তো ব্যাপার আছে যে, তো দাদা আমি কি বলছি তো তোমার এখন বিড়ি খাওয়াটা তুললি না। না ঠিক আছে, আমিও পুলিশের ঘরের লোক, হুম না ঠিক আছে, বিড়ি খাওয়াটা তুললি না ঠিক আছে, জ্বলছে, হুম। পুরো জ্বলছে। তো বন্ধুরা এই যে দাদাটা এখন বাড়ি যাবে, এবার বাড়ি হচ্ছে মানবাজারে। তো দাদা আমি কি বলছি, এখন তোমার বাড়ি যাওয়াটা ঠিক হবে, কারণ কেন বলো তো, মানে যত এখানে আমরা কিনে থাকবে, কারণ তত লেট হয়ে যাচ্ছে, তোমার তত লেট হয়ে যাচ্ছে, বুঝলে। আমি এখন যাইনি, ডাক্তার দেখাবো। হুম আমি কেমন পিঠে পুরো জ্বলছে, হেভি জ্বলছে। তো বন্ধুরা আমরা এই যে ওদিকে বাড়ি থেকে আসতেছিলি এদিকে, এই যে আমাদের ওদিকে বাড়ি আছে, তো এইদিকে দুয়াশানির রাস্তাটা জাস্ট আমাদের বামনি দিক থেকে আসতেছিল দাদাটা, কুড়মাসন নাকি গেছিল ভাড়ায়। তোমার বাড়ি যাচ্ছি বাড়িতে যাবোই, এই তো আর একটু পরে তো মেন রোড। বাইরে উঠে গেলে আর কোনো বই নেই। দাদাটা কেন কি বলছে নুচাই দিয়েছে পিঠটাই, মিশিয়ে দিল। হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা আর আমাদের এখানে থাকা ঠিক হবে না, কারণ এই দাদাটার যে অবস্থা, পুরো শরীরে জল আসছে। তো এখানে আমাদের থাকাটার ব্যবস্থা হবে না, কারণ আমরা এখন বাড়ি যাব। এমন নুচিছে ওই বৃষ্টি, আর আমার সহ্য হচ্ছে না। তো আমরা আর তাই থাকবো না, কারণ এখানে বহুত ভয়ঙ্কর বিপদ হচ্ছে। লাস্ট তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওটা এখানে অফ করছি, কারণ এখানে আর আমরা থাকবো নাই, কারণ এখানে থাকাটা আমাদের বেস্ট হবে না যতটুকু বুঝতে পারছি দাদাটার অবস্থা দেখে। তো ঠিক আছে আমরা ভিডিওটা এখানে বন্ধ করছি।